কে আবার? আমার বন্ধু। কিরকম? কতটা বন্ধু? যতটা হলে একজন ভালো বন্ধু হওয়া যায় ঠিক ততটাই বন্ধু। ওসব কিছু নেই তো। তাতে আপনার কি? আপনি তো আর আমার সত্যি সত্যি বন্ধু নন। দেখুন, তখন থেকে আপনি আমাকে উল্টোপাল্টা কথা শুনিয়ে যাচ্ছেন, আমি কিন্তু কিছু বলছি না। এরকম করলে আমি কিন্তু খেলবো না। খেলা ছেড়ে তো আমি যাচ্ছি। আচ্ছা, আপনি এরকম কেন করছেন বলুন তো? একটু শুনুন না, মাথাটা ঠান্ডা করে। এরকম করবেন না প্লিজ। আমি কি হলো? কি কেস? এ কি চুনি, তুই এই সমস্ত সুটকেস পত্তর গোছাচ্ছিস কেন? কোথাও যাচ্ছিস? দেখ না দাদা, উনি চলে যাচ্ছেন। চলে যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? কোথায় আবার? বাড়িতে। বাড়িতে কেন? পাগলামি আর কি। শুনুন, আপনি না ওরকম ভাবে আমার দিকে একদম তাকাবেন না। আপনি তো বললেন ঘর আমার, খাট আমার, আলমারি আমার, দাদাটাও আমার। আমি দাদাকে বলবোই। দেখ না, উনি বলছেন ওনার সমস্ত গয়না বিক্রি করে আমার ব্যাংকের টাকা শোধ করবে। আমি সেটা বারণ করছি বলে উনি বলছেন বাপের বাড়ি চলে যাবে। তুই বা নিবি না কেন বলছিস? মানে? হ্যাঁ মানে ভয় পাচ্ছিস? ঠিক বলেছো দাদা, উনি ভয় পাচ্ছেন। আমি ভয় পাচ্ছি? ভয় পাবো কেন? আর তুই ওর হয়ে সাফাই গাইছিস কেন? তুই ভয় পাচ্ছিস কারণ তোর মনে হচ্ছে পরে ওই গয়নাগুলো আবার তোকে গড়িয়ে দিতে হবে। একদম কিপটে তো, জানো তো, পরে টাকা হয়ে গেল গয়নাগুলো প্রাণে ধরে দিয়ে উঠতে পারবে না। না, আমার ভাইকে একদম কিপটে বলবে না। ও ভীতু। ছি নিরু, তুই যে এত ভীতু সেটা আমি ভাবতেও পারিনি। আর আমিও ভাবতে পারছি না তুই সেম সাইড করছিস। ওকে একটু বোঝা না। তুই বোঝাবো? হ্যাঁ বলছিস? হ্যাঁ ঠিক আছে, তাহলে বোঝাই। হ্যাঁ, আমাকে নিয়ে কোথায় যাচ্ছিস? ওকে বোঝাতে বললো। কি বোকা রে তুই, এই চ্যালেঞ্জটা নিতে পারছিস না? শোন, আজকে চুনির গয়নাগুলো নিয়ে এই বিপদটা থেকে মুক্তি পাবি। তারপর সব সময় নিজেকে বলবি যে একদিন এই সমস্ত গয়না তুই আবার চুনিকে গড়িয়ে দিবি। সেটাই তো তোর ঘুরে দাঁড়াবার ইন্সপিরেশন হবে রে পাগলা, বুঝেছিস? এত ভাবিস না নিরু, এমন ভাগ্য সবার হয় না। চাকরি চলে গেলে না, বউ গয়না নিয়ে বাপের বাড়ি চলে যায়, আর সেখানে তোর বউ আমি নিচ্ছি না বলে পালাচ্ছে। এক্স্যাক্টলি। তাহলে তুই কি করবি? আমি ওনার থেকে গয়নাগুলো নেব আর সময় মতো সব ফিরিয়েও দেব। গুড বয়। কোথাও যেতে হবে না আপনাকে। জামা কাপড়গুলো আলমারির ভেতরে রাখুন আর গয়নাগুলো বের করে আমার হাতে দিন। কি? গয়নাগুলো বের করে আমার হাতে দিন। আপনি সত্যি সত্যি গয়নাগুলো নেবেন? শুধু নেব না, সময় মতো সুদে আসলে সব ফেরত দিয়ে দেবো। শুধু সুদে আসলে ফেরত দিলে হবে না, তার সঙ্গে কিন্তু গুনে গুনে আমি এক্সট্রাও কিছু গয়না নেব। আর আমার আইসক্রিমের গাড়িটাও আমার চাই। সেটাও দেবো। আরে চুপ কর ছোট, চুপ কর না, আমি তো বলছি চুনি ঠিক একটা কিছু করবে, দেখিস। আরে বাবা, আমার মনও তো তাই বলছে। ঠিক চয়নিকা তা না হলে আমাদেরকে এখানে ডাকতো না। এই তো কমল, কমল বলছি, তোকে কিছু বললো ওরা? এই তো নিরু। এগুলো তো গয়নার বাক্স। শুনি এত গয়না কোত্থেকে পাইছ? এই গয়নাগুলো কার? আমার বড় মা। আর এতে যা আছে তাতে 50 লাখ টাকার অনেকটাই হয়ে যাবে। আর বাকিটা যদি আমরা সবাই মিলে দিই তাহলে ঠিক হয়ে যাবে।
বাকিটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না রে মা, বাকিটা আমি তোকে দেবো। আমার সব গয়না তোরা দিতে দেবো মা। আরে মায়া, এই বুদ্ধি আচ্ছা। কিন্তু চয়নিকা, কোনো কিন্তু নয় জেঠুমনি। আচ্ছা জেঠুমনি, আপনি একটা কথা বলুন, এছাড়া তো আমাদের কাছে আর কোনো উপায় নেই, তাই না? না না, শোন 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 চুনিমা, এই গয়নাগুলো এগুলো তো তোর, এগুলো তোর মা তোকে দিয়েছে। হ্যাঁ, শুধু মা কেন, আমাকে মা দিয়েছে, বাবা দিয়েছে, ঠাম্মু দিয়েছে, দাদা দিয়েছে, বৌদি ভাই দিয়েছে, সবাই দিয়েছে। তার মানে এগুলো তো দেওয়া ঠিক হচ্ছে না। কেন ঠিক হচ্ছে না? আচ্ছা বাবা, এগুলো তো আমার গয়না, আমার গয়না নিয়ে আমি তো যা খুশি তাই করতেই পারি, তাই না? বাবাকে তো একবার জিজ্ঞাসা করবি নাকি? ওরে বাপরে, না, বাবাকে জিজ্ঞেস করলে বাবা আমাকে বকবে। বাবা আমাকে বলবে, চলে, আমি তো জানতাম তুই বুদ্ধিমতী, এই তোর মাথায় বুদ্ধি। আমি সবসময় পছন্দ করি কথা কম কাজ বেশি। তারপর বাবা আমাকে আবার বকবে, তারপর বাবা গিয়ে মাকে বকবে, মাকে গিয়ে বলবে, দেখো গিরি দেখো তুমি কেমন মেয়ে জন্ম দিয়েছো দেখো। না বাবা না, আমি বাবাকে জিজ্ঞেস করতে পারবো না, বাবাকে জিজ্ঞেস করলে বাবা আমাকে বকবে, অসম্ভব। না, কে বকুনি খাবে? বাবা অমন বাবা না হলে এরকম মেয়ে হয়? হ্যাঁ, আরে সবাই চুপচাপ কেন, বলো কি করবো? ও জেঠুমনি, হ্যাঁ। বলছি তুমি গয়নাগুলো নিয়ে নাও না গো, নাহলে উনি বলেছেন বাড়ি থেকে চলে যাবে। হ্যাঁ, না না, কিন্তু চুনির এত সুন্দর সুন্দর সব গয়না, ভারী ভারী সোনার গয়না, সব দিয়ে দেবে? তোমরা ওগুলো নিয়ে ভেবো না, আমি ওনাকে কথা দিয়েছি, আমি যখন আবার নতুন চাকরি পেয়ে যাব ওনাকে আবার সমস্ত গয়না বানিয়ে দেবো। শুধু সমস্ত গয়না আমাকে বানিয়ে দিলে হবে না, তার সাথে সাথে আমার সুদও চাই, এক্সট্রা গয়না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নতুন বৌদি নদী গোপাল আমাকে সব করে দেবে, তাই না? এই তাহলে এই সমস্ত গয়নার একটা লিস্ট বানিয়ে ফেলা যাক নাকি? হ্যাঁ হ্যাঁ, তোমরা একটা কাজ করো, তোমরা না তাড়াতাড়ি করে গয়নাগুলো লিস্ট বানিয়ে ফেলো। মা, বড় মা, তোমরা কিন্তু কোন গয়নার কি ডিজাইন সেটা একটু মাথায় রেখো। আরে ওই দেখো, বলছি তোমাদের সবগুলার কি বুদ্ধি সুদ্ধি সব গেছে নাকি? হ্যাঁ, এই যে আমার নতুন স্মার্টফোন, মোবাইলে সব ছবি তুলে রাখবো, আমি করছি। সরো তো, সরো সরো সরো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, দাদা বাবা দেখেছিস তুইছিস? এই কমল লিস্ট বানিয়ে ফেলতো। বলেছিলাম না, আপনি নির্ভীক বাবুর কোনো ক্ষতি করতে পারবেন না। মিস্টার, আমি তাহলে শাকরাকে খবর দিই, তুমি এই দিকটা দেখো, আমি দেখি ওকে ধরে আনতে পারি কিনা। হ্যাঁ, তুই যা, তুই যা। আমি আসছি। দাঁড়া, পরেরটা। বলছি আপনি ওই ওজন করার যন্ত্রটা এনেছেন তো? ওজন করব? হ্যাঁ, মানে ওজন না করলে আপনি দামটা বলবেন কি করে? আপনারা কি আমার সঙ্গে মস্করা করছেন? মস্করা করছি মানে? এ কি আপনি এইভাবে কথা বলছেন কেন? বললেন এখনই আসতে হবে, বললাম পরে আসবো, হলো না, ডেকে নিয়ে এলেন, এনে এই মাটির গয়না দেখাচ্ছেন। মাটির গয়না মানে? মাটির গয়না? চুনি পান্না, চুনি পান্না।